আয় আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও। আল্লাহর বান্দি আল্লাহর কাছে ধৈর্য চাই। এইবার জালেম বাচ্চা দ্বিতীয় সন্তানকে ডাক দেয়া কয়, রে মেজু সন্তান, ওই দেখ তোর বড় ভাই কেমনে বিদায় হয়ে গেল, তুইও যদি বিদায় হতে না চাও আমার সামন থেকে শুকুরের গোশত খেয়ে নাও। আল্লাহর বান্দা মেজু সন্তান জালেমের সামনে দাঁড়াইয়া বুক টান করে বলে, এ জালেম বাচ্চা, আমার যেই ভাই শুকুরের গোশত খায় নাই, না খাইয়া আমার ভাই শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে গেছে, আমি কেন ওই জান্নাত থেকে মাহরুম হব? এই বেঈমান বাচ্চা আমারে যা করবি কর, এক সেকেন্ডের জন্য হারাম খেতে আমি চাই না। আমি তো চাই আমার মাওলার জান্নাতে আমি হাসতে হাসতে যাব। আমারে যা করবি কর, আমি জান্নাতে যেতে চাই। এইবার বাচ্চা ডাক দিয়া কইরে, জল্লাদ, এই মেজু সন্তানের তার বড় ভাইয়ের মতো সহজ করে মারবো না, তারে আরো বেশি কষ্ট দিব, তার জন্য আরো যন্ত্রণাদায়ক মৃত্যুর ব্যবস্থা করেন। জল্লাদ ডাক দিয়া কয়, বাচ্চা কেমন যন্ত্রণা দিব একটু বলে দেন। ওই জালেম ডাক দিয়া কই, রে জল্লাদ, তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করো, আর কড়াই বসায় দাও, আগুনের ব্যবস্থা করো, কড়াইয়ে তেল ঢেলে দাও। তেল যখন ভালো করে ফুটন্ত হয়ে যাবে, তখন তার মায়ের সামনে ফুটন্ত তেলের মধ্যে মেজো সন্তানকে ছেড়ে দিবা। মায়ের সামনে সন্তান পুড়ে পুড়ে ঝাঁঝরা হয়ে যাবে। জল্লাদ আগুনের ব্যবস্থা করে, কড়াইয়ের ব্যবস্থা করলেন, তেল ঢেলে দিলেন, ফুটন্ত হয়ে গেল। জনম দুঃখিনী মা তাকা তাকা দেখেন সন্তানের জল্লাদ ওই গরম তেলের মধ্যে ফেলে দিবেন। মা কান্না করে আল্লাহর দরবারে কয়, মালিক তুমি আমারে ধৈর্য দাও, আমি সহ্য করতে পারি নাই। ওই সন্তানের জল্লাদ যখন আগুনে ফেলে দিবেন, সন্তান মায়ের চেহারার দিকে তাকাইয়া বলে, মা দেখো আমি মুস্কি মুস্কি হাসতেছি, টেনশন করিও না, আল্লাহর কাছে দোয়া করো, ও মা তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের ভিতর। আল্লাহু আকবার বলেন। ও মা তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের ভিতর, ও মা তুমি আসো, টেনশন করিও না। মায়ের সামনে সন্তানের আগুনের মধ্যে ওই তেলের মধ্যে ফেলে দেয়, মায়ের সামনে সন্তানটা পুড়ে ঝাঁঝরা হয়ে যায়। এইবার জালেম বাচ্চা ডাক দিয়া কয়, রে তৃতীয় সন্তান, তোর দুই ভাইয়ের মতো যদি মরতে না চাও, তাড়াতাড়ি শুকরের গোশত খেয়ে নাও। আমার জিয়াতাকে যদি জীবন নিয়ে ফিরে যেতে চাও দরবার থেকে, তাড়াতাড়ি শুকরের গোশত ভক্ষণ করে নাও। ঈমানওয়ালা তৃতীয় সন্তান জালেমের সামনে দাঁড়ায় কয়, রে বেঈমান, আমার দুই ভাই জান্নাতে গেছে, আমিও তো জান্নাতে যেতে চাই, আমার জীবনে কোনো আমল নাই, আজকে এমন সুযোগ কেন হারা হব? এই বেঈমান আমারে যা করবি করো, তারপর আমি আমার মাওলার তৈরি জান্নাত থেকে মাহরুম হতে চাই না। আল্লাহু আকবার বলেন। আমার মাওলার তৈরি জান্নাত থেকে মাহরুম হতে চাই না। ওই সন্তান গরম মেজাজে বাচ্চারে ধমকি দেয়। বেঈমান বাচ্চা ডাক দিয়া কয়, জল্লাদ জানোস নি ও আমারে গরম মেজাজে কেন কথা বলতেছে? ও আমারে রাগ তুলে, যাতে করে রাগের মাথায় তারে তার দুই আপন ভাইয়ের মতো সহজভাবে মেরে ফেলি। আরে তারে এত সহজে মারবো না, তাকে আরো বেশি কষ্ট দিব, দুই ভাইয়ের তুলনায় হাজার গুণ বেশি কষ্ট দেরে জল্লাদ। এইবার জালেম ডাক দেয়া কয়, রে জল্লাদ, এই তৃতীয় সন্তানের বাকি দুই ভাইয়ের তুলনায় কষ্ট বেশি দিয়া দাও। এরে মুসলমান, আমি জানতে চাই এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করার পরেও তারা হারাম খাইছে নি? কথা কয় না, হারাম খায় নাই রে ভাই। তৃতীয় সন্তান ডাক দিয়া কই, যা করবি করো, আমি হারাম খাবো না, হারাম খাবো না।
কারণ আমার এই হালাতে যদি মরণ হয়ে যায়, আল্লাহর কথা অমান্য না করাতে আমার মরণ হবে। অতএব আমার মৃত্যু হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কারো মরণ হয়, মুসলমান আওয়াজে শুনতে চাই ওই বান্দা জান্নাতি নাকি জাহান্নামী? ওই বান্দা হলো জান্নাতি। জালেম ডাক দিয়া কয়, জল্লাদ আরো ডাবল শাস্তি দিয়া দাও। জল্লাদ গিয়া হাতের মধ্যে অস্ত্র নিয়ে আপন মায়ের সামনে তৃতীয় সন্তানের গলার মধ্যে একটা আঘাত মারলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে গলার কল্লাটা এক জায়গার মধ্যে আঘাত লেগে যায়, চামড়াটা খুলে যায়, চামড়াটা খসে যায়। ওই সন্তানের গলা দিয়ে রক্ত বেয়ে জমিনে পড়ে। জনম দুঃখিনী মা তাকা তাকা দেখে আর চোখের পানি ফেলে কান্না করে। আর আমার আল্লাহর দরবারে বিচার দেয়। জালেম বাচ্চা ডাক দেয়া কয়, রে জল্লাদ, ওই সন্তানের তাড়াতাড়ি গলার চামড়াটা ধরি টেনে টেনে নিচের দিকে নিয়ে নাও। মায়ের সামনে সন্তানের গলার ওই গলার চামড়া দড়ি দড়ি টানা শুরু করে দেয়। ওরে বান্দা, একটা জিন্দা বকরি, আরে বান্দা মৃত্যু বকরি, যদি যে বকরি মরে গেছে, কোন মহিলার সামনে যদি ওই বকরির চামড়া টেনে টেনে খোলা হয়, মহিলা সহ্য করতে পারে না। অনেক পুরুষেরাও সহ্য করতে পারে না। আপন মায়ের সামনে সন্তানের চামড়াগুলি টেনে টেনে খুলে ফেলে। আওয়াজ শুনতে চায়, কোন মা কি সহ্য করতে পারেনি? কোন মা সহ্য করতে পারে নাই। ওই সন্তানের চামড়াগুলি টেনে টেনে খুলতেছে। ওই আল্লাহর বান্দি আল্লাহর কাছে বিচার দেয়। এইবার জালেম জল্লাদ তৃতীয় সন্তানকে হত্যা করে ফেললো। হত্যা করার পর এইভাবে জালেম বাচ্চা সারা নামক মহিলার 6টা সন্তানকে বিদায় করে দেয়। শেষমেশ সবচাইতে ছোট সন্তানটা বাকি রয়ে গেল। ছোট সন্তানের বলার আগে ওই বাচ্চা ডাক দেয়া কয়, ও মা সারা, তুমি যদি তোমার ছোট সন্তানকে বাঁচাইতে চাও, তাড়াতাড়ি বলো একটু হারাম খাওয়ার জন্য, শুকরের গোশত খাওয়ার জন্য। এই মহিলা যদি 6 সন্তানকে হারাইয়া সংসারটা তোমার স্তব্ধ হয়ে গেছে, এই ছোট সন্তানটারে নিয়ে সংসার করতে যদি চাও, বলো হারাম খাওয়ার জন্য। ওই মহিলা ডাক দিয়া কয়, রে জালেম, আমার একটু সুযোগ দিয়া দাও। বাচ্চা জালেম ডাক দিয়া কয়, রে মহিলা, জমিনের মধ্যে মা বাবা সবচাইতে বেশি মহাব্বত করে ছোট সন্তানের। কথা ঠিক কিনা? ছোট সন্তানের মা বাবা বেশি মহাব্বত করে। যদি সত্যি মহাব্বত করো, যদি তার দুনিয়া থেকে বিদায় করতে না চাও, তার একটু বুঝায় বলো তার বাকি ভাইদের মতো যেন সে আমার কথা অমান্য না করে। মা বলে, রে জালেম, একটু সুযোগ দাও, আমি আমার সন্তানের একটু বুঝাই দেখি সে কি বলে। জনম দুঃখিনী মা এবার ছোট সন্তানকে ডাক দিয়া কয়, রে সন্তান, আসো, গোপনে একটু আসো, তোমার সাথে একটু কথা বলি। মা সন্তানকে নিয়ে গোপনে চলে যায়। মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর কয়, রে সন্তান, তোরে নিয়ে আমার বড় ভয়। কারণ কি জানো, তোর বাকি 6 ভাই আমার মাওলার তৈরি জান্নাতে গেছে। তুই যদি জান্নাতে না যাও, আমি মা বরদাস্ত করতে পারবো না। তুই ছোট সন্তান, আমার বড় ভয়। তোর বাকি 6 ভাইয়ের মৃত্যু দেখে যদি ভয় পেয়ে হারাম খেয়ে নাও, জান্নাতে যেতে পারবি না, আমি মা সহ্য করতে পারবো না। ও সন্তান, সাবধান, জালেমের সামনে বুক টান করে দাঁড়াবি। আমি মায়ের হুকুম তোরে দিলাম। কারণ রে সন্তান, তুই আমার ছোট সন্তান, তোর প্রতি আমি মায়ের পাওনা হলো 2টা। 1 নম্বর পাওনা হলো, তুই যখন দুনিয়াতে আসবি রে সন্তান, তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মা কোনদিন তোরে বাবা হারানোর কষ্ট অনুভব করতে দেই নাই। 2 নম্বর হলো, তোর বাকি 6 ভাইয়ের আমি দুধ পান করাইছি 2 বছর। আর তুই ছোট সন্তান, তোর প্রতি আমার মায়া বড় বেশি। আমি মা তোরে দুধ পান করাইছি 4 বছর। এই জন্য আমি মা চাই না তুই জান্নাতে না যা। সাবধান, তুই হারাম খাবি না। বেঈমানের সামনে
মুসলমানের আওয়াজে দাঁড়ায় যাবি রে সন্তান, কারণ মুসলমানের ঈমান এত মজবুত। মুসলমান কোন বেঈমান ইহুদি নাসারা নাস্তিকের সামনে দাঁড়াইয়া মাথা নত করতে পারে না। এ নবী जो फैदा नक्श काफे बाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना हो जीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका पसीना, तूफा से निकल जाएगा फिर इसका पसीना। आशिक हो बेरादर शहंशाह दो आलम, आशिक हो बेरादर शहंशाह दो आलम, मशको से ज्यादा मुबारक जिसका पसीना, मशको से ज्यादा मुबारक जिसका पसीना। মাসুমপুর জামে মসজিদ জামালগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজ 21 জানুয়ারি 2026 ইংরেজি আজকের ওয়াজ মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা সকল গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, দয়াময় রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে কোরআন সুন্নাহের মজলিসে উলামায়ে কেরামের সোহবতে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই মহান নিয়ামতের শুকর আদায়ার্থে শাহজালালের উত্তরসূরি হিসাবে, শাহপরানের উত্তরসূরি হিসাবে, সিলেটের মানুষ হিসাবে জবান খুলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমস্বরে এমন দীপ্ত কণ্ঠে আওয়াজে, যে আওয়াজের কারণে শয়তান মাইলকে মাইল দূরে সরে যায়, একবার মুসলমানের আওয়াজে সমস্বরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাসুমপুর জামে মসজিদে আজকের ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে, আপনারা খুশি না বেজার? আপনাদের মাসুমপুর কি খুশির আওয়াজ এতটুকু না আরো আছে? কথা কয় না আছে? যে আওয়াজটা আছে ওইটা দিয়া বলেন তো দেখি, খুশি না বেজার? মাশাআল্লাহ, খুশি তো সবাই হওয়ার কথা, মুসলমান হলে। বেজার একজন হয়, জানা থাকলে বলেন তো তার নাম কি? মিস্টার ইবলিস, ওই বেজার হয়, আর কেউ বেজার হতে পারে না। এই জায়গায় উলামায়ে কেরাম আসবে, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যায়, সুবহানাল্লাহ বলে। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে কবরের কথা স্মরণ হয়, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে রাসূলের কথা স্মরণ হয়। উলামায়ে কেরাম যারা মুসাফির আছে, মুসাফির যখন দোয়া করে তখন মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, সুবহানাল্লাহ। এই মুসাফিরের দোয়া নেওয়াটাও ভাগ্যের ব্যাপার, এটা সকলের কপালে জুটবে না। মাইকের আওয়াজ শুনতেছে, চাষটলে বসে চা টানতেছে, জনমের মতো ভিডিও টানতেছে, এরপরে গিয়ে কম্বলের তলে হামায়া মোবাইল টিপতেছে, আছে না নাই? এগো কপাল, মাহফিলে আসার সৌভাগ্য নাই। মুসাফিরের দোয়া নিবে, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবে, এই কপাল লাগবে তাদের যাদের প্রতি আল্লাহর মুহাব্বতের নজর আছে, সুবহানাল্লাহ। এজন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মাহফিল প্রতিদিন হয় না, বছরে একদিন চলে আসে। আজ আমার যুব সমাজ মাহফিলে সময় দিতে চায় না। মোটামুটি এই জায়গায় যদি একটা গানের আয়োজন হইতো, কি মনে করেন? আসরের আগে সবগুলো সাইজ হয়ে যাইতো না, মানুষের লুকারণ্য হয়ে যাইতো না, কিন্তু আজকে মানুষ নেই।
ফেসবুকে সময় দেয়, গজলে অন্য অনুষ্ঠানে সময় দেয়, রাজনৈতিক দলে সময় দিতে পারে, কিন্তু আল্লাহর জন্য কোরআন সুন্নাহের মজলিসে মুসলমান সময় দিতে পারে না। কথা ঠিক না? বন্ডের মাজারে যায়, দিনকে দিন মাসকে মাস চলে যায়, 15 দিন পরে আইসা গাঞ্জা টাঞ্জা খায়া গোসল করে আবার যায়, আরো 15 দিন পরে আবার গোসল দেয়। নামাজও নাই, রোজাও নাই, পর্দাও নাই, হালালও নাই, হারামও নাই, বেহুদা সারাটা জীবন বাবার দরবারে কাটাইছে, আমল নাই। এমন গাঞ্জাখোর মুরিদ আমার সমাজে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যায় ভণ্ড পীরের মাজারেতে ভাই, ঠিক না? ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যায় ভণ্ড পীরের মাজারেতে ভাই। বাবড়ি চুলে জটলাই গেছে, গোসল করার নাই সময়, গাঞ্জা খাওয়ার ডং দেখিয়া শয়তানেও দূরে পালায়। বাবড়ি চুলে জটলাই গেছে, গোসল করার নাই সময়, গাঞ্জা খাওয়ার ডং দেখিয়া শয়তানেও দূরে পালায়। হায় হায়, এমন জোরে গাঞ্জা টানে, এমন জোরে গাঞ্জা টানে, টানতে টানতে জ্ঞান হারাই। এমন জোরে গাঞ্জা টানে, টানতে টানতে জ্ঞান হারাই, ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যায় ভণ্ড পীরের মাজারেতে ভাই। উরসাইলে বাবার নামে সিন্নি রাধে আর বিলাই, কলা পাতা দেয় বিছায়া তাতে বসে খাই সবাই। উরসাইলে বাবার নামে সিন্নি রাধে আর বিলাই, কলা পাতা দেয় বিছায়া তাতে বসে খাই সবাই। হায় হায়, একটু সিন্নি কম পড়িলে, একটু সিন্নি কম পড়িলে কিলা কিলির ধুম ফালাই, একটু সিন্নি কম পড়িলে কিলা কিলির ধুম ফালাই, ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যায় ভণ্ড পীরের মাজারেতে ভাই। আল্লাহ আমার গোটা উম্মতকে, গোটা মুসলিম উম্মাকে সমস্ত ধরনের ভণ্ড পীরের চুয়া থেকে হেফাজত করেন, পড়েন আমিন। মজলিসে সময় দেয়, ওখানে যায়, ইমানটা হারাইয়া চলে আসে বাবার দরবারে, জনমের মতো দিচ্ছে সারা জীবন, সাদা দাড়িওয়ালা এনেছে, বাবার দরবারে দিতে দিতে কোরআন সুন্নাহের মজলিসে সময় দেয় না। যদি জিজ্ঞেস করি ভাই কোরআন সুন্নাহের মজলিসে আসেন না কেন, দিতে পারেন না কেন, দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা, স্ত্রী, ছেলে মেয়ে সব কিছু নিয়ে ব্যস্ত, এই জন্য আল্লাহরে সময় দিতে পারে না। বলেন তো দেখি, যদি জানা থাকে সকলের মৃত্যু আছে না নাই? মরার পরে নিজের ব্যবসা, নিজের টাকা, 5 তলা বিল্ডিং, ছেলে মেয়ে সাথে যাবে? আওয়াজে বোঝা গেছে মনে হয় যাবে। যাবে? কিছুই সঙ্গে যাবে না, খালি হাতে যেতে হবে। আসছি খালি হাতে যাব, খালি হাতে একটা জিনিস যাবে, সেটা হলো নেক আমল। সুবহানাল্লাহ বলে যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক না? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ারি বন্ধন,
ছাড়তে হবে মায়ারি বন্ধন, দিতে হবে রওয়ানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। সঙ্গে যাবেনি। চলবে হালার পালকি যেদিন, আসবে রে তোর দ্বারে। বন্ধু বান্ধব আপন যারা, কাঁদবে যারে যারে। চলবে হালার পালকি যেদিন, আসবে রে তোর দ্বারে। বন্ধু বান্ধব আপন যারা, কাঁদবে যারে যারে। নতুন দেশের যাত্রী হতে, নতুন দেশের যাত্রী হতে, সাজবে নতুন সাজনা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে আগে পরিপূর্ণ কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন। পড়েন আমিন। সকলের মৃত্যু কপালে আছে না নাই? মরণ যেহেতু হবে, হিসাব লাগবে কি লাগবে না? তো মরণ যেহেতু হবে, আল্লাহ দুনিয়াতে অল্প দিনের জন্য 60 বছর 70 বছর লাগে পাঠাইছে। তো মোটামুটি কিছু হারাম টারাম খাইয়া, সুদ ঘুষ খায়া, 5 তলা বিল্ডিং সিল্ডিং বানাইয়া, সন্তানগো হাতে মোটামুটি একটা ওয়ারিসির পণ্ডিতি দিয়া দুনিয়া থেকে বিদায় হই। ব্যাপারটা তো এমনই, নাকি নেক আমল বেশি করতে হবে? সুদ খাইলে তো সমস্যা আছে নি? আছে? সুদখোর সমাজে আছে না নাই? যারা কবরে যাওয়ার ভয় করে যে আমার মৃত্যু হবে, তারা কখনো সুদ খাইতে পারে? আওয়াজে বোঝা যায় পারে। কিন্তু সুদ আমার সমাজে গরম ব্যবসা, আছে না নাই? সুদের বাজার, গরম বাজার। আজকে ওয়াজ হবে সুদের ওয়াজে, শুনবেন নি ওয়াজ? যারা উঠে যাইব মনে করবেন এরা সুদের সাথে জড়িত। 1 ঘন্টা লেগে মোটামুটি কি ডায়াবেটিস যারা, তারা দৌড়াইবে, এই জায়গায় কিছু বললাম না। তবে ডায়াবেটিস ছাড়া যদি কেউ যায়, মনে করবেন ওষুধ খায়। আর যারা বাইরে আছে, রাস্তাঘাটে দাঁড়ায় আছে, মাইকের আওয়াজ শুনতেছে, চিন্তা করতেছে যাবো কি যাবো না, বুঝবেন ও ওষুধ খায়। কারণ বসলে ওর কপালে পড়বে। আজকে ঝাড়ার বাড়ি ওর কপালে, কথা ঠিক না? এই জন্য যা বলবো জাহান্নাম থেকে বাঁচানো, সুদের ওয়াজ হবে আজকে। পড়েন ইনশাআল্লাহ। সুদ বড় ভয়ানক অপরাধ, বড় মারাত্মক এক অপরাধ। এই সুদের ব্যাপারে আল্লাহ রাসূলের অনেক ভয়াবহতা বর্ণনা আছে, আল্লাহর অনেক ভয়াবহতা বর্ণনা আছে। কেউ যদি সুদের মধ্যে জড়িত হয়ে যায়, আল্লাহ তার রাসূলের সাথে সে যুদ্ধ শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? সুদ বড় মারাত্মক অপরাধ। যারা সুদ খায়, যারা সুদ খাওয়ায়, যারা সুদের ব্যাপারে সাক্ষী থাকে, যারা সুদের ব্যাপারে লেখালেখি করে, কয় দল হলো? 4 দল। এই 4 দলই সমান অপরাধী। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে পড়েন, হালাল না হারাম? হারাম। যারা সুদ খায় তারা জানেনি হারাম? তারা জানে না? সবাই জানে মিয়া, কই জানে না? যারা সুদ খায় সবাই জানে সুদ খাওয়া হারাম। বিধর্মীরা জানে সুদ খাওয়া হারাম। আপনি জানেন না কেন? সবাই জানে সুদ খাওয়া হারাম, কিন্তু তারপরেও কি করে? খায়। জানলে হুঁটলে খায়। এর মানে ডবল অপরাধ। সুদ খাওয়া বড় অপরাধ। এই হারাম জীবনের পর জীবন খাইতেছে, জনম ভর হারাম খাইতেছে। অথচ আগের উলামায়ে কেরাম, আগের আকাবির, আগের ঈমানওয়ালাদের দিকে নজর দেন। আগের ঈমানওয়ালারা জীবনের উপরে হামলার উপরে হামলা আসছে, হামলার উপরে হামলা আসছে। বেঈমানের সামনে দাঁড়ায় রয়েছে, প্রস্তাব দিছে, তুমি ঈমান ছাড়ো, একটু হারাম খাও, তোমারে আমার রাজত্বের অর্ধেক লিপিবদ্ধ করে দিব। তারপরেও হারাম খায় নাই, সে ঈমানের হালতে মৃত্যুবরণ করে জান্নাতে চলে গেছে।
জালেমের সামনে দাঁড়াইছে, আমারে যা করবি কর, তারপরে একটু হারাম আমি খাবো না। খাইছে? যারা সুদ খায় তারা কি আমরা কোনোদিন জোর করছি যে ভাই সুদ খা? তার ছেলে মেয়ে কোনোদিন বলে না যে বাবা আপনি আমারে ভালো খাওয়াইতে পারেন না, পড়াইতে পারেন না, সুদ ব্যবসা শুরু করে দেন, কেউ বলে নাই। তারপরেও নিজের ইচ্ছা মতো খাচ্ছে, মানে কেউ জুলুমও করে নাই, তারপরেও খাইতেছে। কি জবাব আল্লাহর কাছে দিবে? আর আগের মানুষেরা নিজের জীবনের উপরে হামলা, একটু পরে মরে যাবে একটু হারাম খাওয়ার জন্য, তারপরে হারাম খাইছে? খায় না। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দি নাম হলো সারা। আওয়াজ করে বলেন নাম কি? সারা। ওই সারার সন্তান হলো 7 সন্তান, 7 সন্তান হলো মুসলমান। আবার ওই সারাও হলো মুসলমান, কিন্তু কপাল বড় খারাপ। ওই আল্লাহর বান্দি যে এলাকার মধ্যে বসবাস করেন, ওই এলাকার যে শাসক হলো বড় জালেম, বড় জালেম। সে মুসলমানদেরকে ধরে ধরে জোরপূর্বক শূকরের গোশত খাওয়ায়। এ মুসলমান আওয়াজে শুনতে চাই, মুসলমানের জন্য শূকরের গোশত হালাল না হারাম? মুসলমানের জন্য শূকরের গোশত খাওয়া হারাম। ওই জালেম শাসক সে মুসলমানদেরকে ধরে ধরে শূকরের গোশত খাওয়ায়। একদিন হঠাৎ করে ডাক দেয়া কয়, প্রহরীর দল যাও যাও, ওই সারা নামক মহিলারা রে তার সন্তান সহ আমার দরবারে হাজির করো, আমি তাদেরকে হারাম খাওয়াবো। প্রহরীরা গিয়া মহিলার 7 সন্তান সহ মহিলাকে জালেমের সামনে হাজির করে দেয়। জালেমের সামনে মহিলা তার সন্তান দাঁড়ায় যায়। ওই জালেম মহিলার 7 সন্তানের বড় সন্তানকে ডাক দিয়া কয়, রে সন্তান, দেখো আমার সামনে শূকরের গোশত আছে, ওখান থেকে একটা শূকরের গোশত খাও। যদি শূকরের গোশত না খাও, তুমি বড় সন্তান আমার দরবার থেকে জীবন নিয়ে ফিরে যাইতে পারবা না। তোমার বাকি 6 ভাইও যেতে পারবে না, তোমার মাও ফিরে যেতে পারবে না। তাড়াতাড়ি শূকরের গোশত খাও। নাউজুবিল্লাহ বলবেন না? ওই আল্লাহর বান্দা বড় সন্তান কেমন ঈমানওয়ালা সন্তান, জালেমের সামনে দাঁড়ায় কই, রে জালেম, আমার মা হলো মুসলমান, আমার বাবাও মুসলমান, আমার জীবন যাবে। যে আল্লাহ শূকরের গোশত হারাম করেছেন, আমার আল্লাহর হুকুম আমি লঙ্ঘন করব না, আমারে যতবার হত্যা করো করো, সমস্যা নেই। ওই জালেম কয়, রে সন্তান, বড় ভুল করে ফেললি, তুই আমার দরবার থেকে জীবন নিয়ে যেতে পারবি না। জালেম ডাক দিয়া কয়, রে জল্লাদ, এই সন্তান বড় বেয়াদব, সে আমার কথা মানে নাই, তাড়াতাড়ি তারে শাস্তি দিয়া দাও। বলে, কি শাস্তি দিব বাচ্চা? বাচ্চা ডাক দিয়া কয়, জল্লাদ, এই সন্তানটারে জমিনের মধ্যে শুয়ায়া দাও। শুয়াইয়া জল্লাদ দিয়া দেয়, সন্তানের জমিনের মধ্যে শুয়ায়া দেয়। মা তাকায় তাকায় দেখতেছে, 6 ভাই তাকায় দেখে জল্লাদ বড় সন্তানটারে জমিনে শুয়াইয়া মায়ের সামনে কল্লার মধ্যে আঘাত করে দেহ থেকে কল্লা আলাদা করে দিল। ওই মায়ের সামনে সন্তানের হাতটাকে কেটে আলাদা করে দিলেন। ওই মায়ের সামনে বড় সন্তানকে জল্লাদ আঘাত করতে করতে সমস্ত বডিটারে খন্ড খন্ড করে দিলেন। জনম দুঃখিনী মা তাকায় তাকায় আল্লাহর দরবারে বিচার দেও, মালিক, তোমার জন্য আমার 7 সন্তান কেন, আমি নিজে পর্যন্ত কুরবান হয়ে যাব, তারপরেও তোমার কথা অমান্য করব না। আয় আল্লাহ, তুমি আমারে ধৈর্য দাও। আল্লাহর বান্দি আল্লাহর কাছে ধৈর্য চাই। এইবার জালেম বাচ্চা দ্বিতীয় সন্তানকে ডাক দেয়া কয়, রে মেজু সন্তান, ওই দেখ তোর বড় ভাই কেমনে বিদায় হয়ে গেল, তুইও যদি বিদায় হতে না চাও, আমার সামন থেকে শূকরের গোশত খেয়ে নাও। আল্লাহর বান্দা মেজু সন্তান
জালেমের সামনে দাঁড়াইয়া বুক টান করে বলে, এ জালেম বাচ্চা, আমার যেই ভাই শুকরের গোশত খায় নাই, না খাইয়া আমার ভাই শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে গেছে, আমি কেন ওই জান্নাত থেকে মাহরুম হব? এই বেঈমান বাচ্চা, আমারে যা করবি কর, এক সেকেন্ডের জন্য হারাম খেতে আমি চাই না। আমি তো চাই আমার মাওলার জান্নাতে আমি হাসতে হাসতে যাব। আমারে যা করবি কর, আমি জান্নাতে যেতে চাই। এইবার বাচ্চা ডাক দিয়া কইরে, জল্লাদ, এই মেজু সন্তানের তার বড় ভাইয়ের মতো সহজ করে মারবো না, তারে আরো বেশি কষ্ট দিব, তার জন্য আরো যন্ত্রণাদায়ক মৃত্যুর ব্যবস্থা করেন। জল্লাদ ডাক দিয়া কয়, বাচ্চা কেমন যন্ত্রণা দিব একটু বলে দেন। ওই জালেম ডাক দিয়া কইরে, জল্লাদ তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করো, আর কড়াই বসায় দাও, আগুনের ব্যবস্থা করো, কড়াইয়ে তেল ঢেলে দাও। তেল যখন ভালো করে ফুটন্ত হয়ে যাবে, তখন তার মায়ের সামনে ফুটন্ত তেলের মধ্যে মেজো সন্তানকে ছেড়ে দিবা। মায়ের সামনে সন্তান পুড়ে পুড়ে ঝাঁঝরা হয়ে যাবে। জল্লাদ আগুনের ব্যবস্থা করে, কড়াইয়ের ব্যবস্থা করলেন, তেল ঢেলে দিলেন, ফুটন্ত হয়ে গেল। জনম দুঃখিনী মা তাকা তাকা দেখেন সন্তানের জল্লাদ ওই গরম তেলের মধ্যে ফেলে দিবেন। মা কান্না করে আল্লাহর দরবারে কয়, মালিক তুমি আমারে ধৈর্য দাও, আমি সহ্য করতে পারি নাই। ওই সন্তানের জল্লাদ যখন আগুনে ফেলে দিবেন, সন্তান মায়ের চেহারার দিকে তাকাইয়া বলে, মা দেখো আমি মুস্কি মুস্কি হাসতেছি, টেনশন করিও না, আল্লাহর কাছে দোয়া করো, ও মা তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের ভিতর। আল্লাহু আকবার বলেন। ও মা তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের ভিতর। ও মা তুমি আসো, টেনশন করিও না। মায়ের সামনে সন্তানের আগুনের মধ্যে ওই তেলের মধ্যে ফেলে দেয়, মায়ের সামনে সন্তানটা পুড়ে ঝাঁঝরা হয়ে যায়। এইবার জালেম বাচ্চা ডাক দিয়া কয়, রে তৃতীয় সন্তান, তোর দুই ভাইয়ের মতো যদি মরতে না চাও, তাড়াতাড়ি শুকরের গোশত খেয়ে নাও। আমার জাতাকে যদি জীবন নিয়ে ফিরে যেতে চাও দরবার থেকে, তাড়াতাড়ি শুকরের গোশত ভক্ষণ করে নাও। ঈমানওয়ালা তৃতীয় সন্তান জালেমের সামনে দাঁড়ায় কয়, রে বেঈমান, আমার দুই ভাই জান্নাতে গেছে, আমিও তো জান্নাতে যেতে চাই, আমার জীবনে কোনো আমল নাই, আজকে এমন সুযোগ কেন হারা হব? এই বেঈমান, আমারে যা করবি করো, তারপর আমি আমার মাওলার তৈরি জান্নাত থেকে মাহরুম হতে চাই না। আল্লাহু আকবার বলেন। আমার মাওলার তৈরি জান্নাত থেকে মাহরুম হতে চাই না। ওই সন্তান গরম মেজাজে বাচ্চারে ধমকি দেয়। বেঈমান বাচ্চা ডাক দিয়া কয়, জল্লাদ জানোস নি ও আমারে গরম মেজাজে কেন কথা বলতেছে? ও আমারে রাগ তুলে, যাতে করে রাগের মাথায় তারে তার দুই আপন ভাইয়ের মতো সহজভাবে মেরে ফেলি। আরে তারে এত সহজে মারবো না, তাকে আরো বেশি কষ্ট দিব, দুই ভাইয়ের তুলনায় 1000 গুণ বেশি কষ্ট দেয় রে জল্লাদ। এইবার জালেম ডাক দেয়া কয়, রে জল্লাদ, এই তৃতীয় সন্তানের বাকি দুই ভাইয়ের তুলনায় কষ্ট বেশি দিয়া দাও। এরে মুসলমান, আমি জানতে চাই, এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করার পরেও তারা হারাম খাইছে নি? কথা কয় না, হারাম খায় নাই রে ভাই। তৃতীয় সন্তান ডাক দিয়া কই, যা করবি করো, আমি হারাম খাবো না, হারাম খাবো না। কারণ আমার এই হালাতে যদি মরণ হয়ে যায়, আল্লাহর কথাও অমান্য না করাতে আমার মরণ হবে। অতএব আমার মৃত্যু হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কারো মরণ হয়, মুসলমান আওয়াজে শুনতে চাই, ওই বান্দা জান্নাতি নাকি জাহান্নামী? ওই বান্দা হলো জান্নাতি। জালেম ডাক দিয়া কয়, জল্লাদ আরো ডাবল শাস্তি দিয়া দাও। জল্লাদ গিয়া হাতের মধ্যে অস্ত্র নিয়ে আপন মায়ের সামনে
তৃতীয় সন্তানের গলার মধ্যে একটা আঘাত মারলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে গলার কল্লাটার এক জায়গার মধ্যে আঘাত লেগে যায়, চামড়াটা খুলে যায়, চামড়াটা খসে যায়। ওই সন্তানের গলা দিয়ে রক্ত বেয়ে জমিনে পড়ে। জনম দুঃখিনী মা তাকা তাকা দেখে আর চোখের পানি ফেলে কান্না করে। আর আমার আল্লাহর দরবারে বিচার দেয়, জালেম বাচ্চা ডাক দেয়া কইরে জল্লাদ, ওই সন্তানের তাড়াতাড়ি গলার চামড়াটা দড়ি টেনে টেনে নিচের দিকে নিয়ে নাও। মায়ের সামনে সন্তানের গলার ওই গলার চামড়া দড়ি দড়ি টানা শুরু করে দেয়। ওরে বান্দা, একটা জিন্দা বকরি, আরে বান্দা মৃত্যু বকরি, যদি যে বকরি মরে গেছে কোন মহিলার সামনে যদি ওই বকরির চামড়া টেনে টেনে খোলা হয়, মহিলা সহ্য করতে পারে না, অনেক পুরুষেরাও সহ্য করতে পারে না। আপন মায়ের সামনে সন্তানের চামড়াগুলি টেনে টেনে খুলে ফেলে। আবার শুনতে চায়, কোন মা কি সহ্য করতে পারেনি? কোন মা সহ্য করতে পারে নাই। ওই সন্তানের চামড়াগুলি টেনে টেনে খুলতেছে। ওই আল্লাহর বান্দি আল্লাহর কাছে বিচার দেয়। এইবার জালেম জল্লাদ তৃতীয় সন্তানকে হত্যা করে ফেললো। হত্যা করার পর এইবার এইভাবে জালেম বাচ্চা সারা নামক মহিলার 6টা সন্তানকে বিদায় করে দেয়। শেষমেশ সবচাইতে ছোট সন্তানটা বাকি রয়ে গেল। ছোট সন্তানের বলার আগে ওই বাচ্চা ডাক দেয়া কয়, ও মা সারা, তুমি যদি তোমার ছোট সন্তানকে বাঁচাইতে চাও তাড়াতাড়ি বলো, একটু হারাম খাওয়ার জন্য, শুকরের গোশত খাওয়ার জন্য। এই মহিলা যদি 6 সন্তানকে হারাইয়া সংসারটা তোমার স্তব্ধ হয়ে গেছে, এই ছোট সন্তানটারে নিয়ে সংসার করতে যদি চাও বলো হারাম খাওয়ার জন্য। ওই মহিলা ডাক দিয়া কইলে, জালেম আমার একটু সুযোগ দিয়া দাও। বাচ্চা জালেম ডাক দিয়া কইলে, মহিলা জমিনের মধ্যে মা বাবা সবচাইতে বেশি মহব্বত করে ছোট সন্তানের, কথা ঠিক কিনা? ছোট সন্তানের মা বাবা বেশি মহব্বত করে। যদি সত্যি মহব্বত করো, যদি তার দুনিয়া থেকে বিদায় করতে না চাও, তার একটু বুঝায় বলো, তার বাকি ভাইদের মতো যেন সে আমার কথা অমান্য না করে। মা বলে, রে জালেম একটু সুযোগ দাও, আমি আমার সন্তানের একটু বুঝাই দেখি সে কি বলে। জনম দুঃখিনী মা এবার ছোট সন্তানকে ডাক দেয়া কয়, রে সন্তান আসো, গোপনে একটু আসো, তোমার সাথে একটু কথা বলি। মা সন্তানদের নিয়ে গোপনে চলে যায়। মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর কয়, রে সন্তান, তোরে নিয়ে আমার বড় ভয়। কারণ কি জানো, তোর বাকি 6 ভাই আমার মাওলার তৈরি জান্নাতে গেছে। তুই যদি জান্নাতে না যাও আমি মা বরদাস্ত করতে পারবো না। তুই ছোট সন্তান, আমার বড় ভয়। তোর বাকি 6 ভাইয়ের মৃত্যু দেখে যদি ভয় পেয়ে হারাম খেয়ে নাও, জান্নাতে যেতে পারবি না, আমি মা সহ্য করতে পারবো না। ও সন্তান সাবধান, জালেমের সামনে বুক টান করে দাঁড়াবি। আমি মায়ের হুকুম তোরে দিলাম, কারণ রে সন্তান তুই আমার ছোট সন্তান, তোর প্রতি আমি মায়ের পাওনা হলো 2টা। 1 নাম্বার পাওনা হলো, তুই যখন দুনিয়াতে আসবি রে সন্তান, তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি মা কোনদিন তোরে বাবা হারানোর কষ্ট অনুভব করতে দেই নাই। 2 নাম্বার হলো, তোর বাকি 6 ভাইয়ের আমি দুধ পান করাইছি 2 বছর। আর তুই ছোট সন্তান, তোর প্রতি আমার মায়া বড় বেশি। আমি মা তোরে দুধ পান করাইছি 4 বছর। এই জন্য আমি মা চাই না তুই জান্নাতে না যা। সাবধান, তুই হারাম খাবি না। বেঈমানের সামনে মুসলমানের আওয়াজে দাঁড়ায়া যাবি রে সন্তান, কারণ মুসলমানের ঈমান এত মজবুত। মুসলমান কোন বেঈমান ইহুদি নাসারা নাস্তিকের সামনে দাঁড়াইয়া মাথা নত করতে পারে না। এ নবীর আশিকের দল, বাংলার জমিনে তাকাইয়া দেখো, উসমান হাদি আমার কলিজার যুবক জালেমের সামনে দাঁড়াইছে।
বাংলাদেশ থেকে লেডি ফেরাউন বিদায় করেছে, বাংলাদেশ থেকে জালেমরে দাদা বাবুর দেশে পাঠাইছে। ওই উসমান হাদিরে ভারতের দাদা বাবুরা গোটা পৃথিবী থেকে প্রতিদিন কল দিয়া বলতো, রে উসমান সাবধান, আমগো দেশের বিরুদ্ধে কথা বলবি না, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবি না, যদি কথা বলো তুই বেশি দিন বাঁচবি না, অল্প দিনে তোরে বিদায় দিয়া দিব, তোরে হত্যা করে ফেলবো। আমি আওয়াজ করে শুনতে চাই, ঈমানওয়ালা উসমান হাদি কারো হুমকিরে ভয় পাইছে? ঈমানওয়ালা উসমান হাদি কারো হুমকিরে ভয় পাই নাই। জালেমের সামনে দাঁড়ায় বলতেছে, ও জালেম, আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমি হারাম খাই নাই, হালাল খেয়ে বড় হয়েছি, অতএব আমার কলিজাটা হলো বিশাল এক কলিজা, আমি মুসলমান, আমি কাউরে ভয় পাই না। উসমান হাদি দাঁড়াইলেন, ঈমানের আওয়াজে দেশপ্রেম নিয়ে চলতেছে, হুঙ্কার দিতেছে, বাংলাদেশের জনগণের পক্ষে, স্বাধীনতার পক্ষে, লেডি ফেরাউনের বিপক্ষে কথা বলতেছে, কারো হুমকি দমকিরে ভয় পায় নাই। উসমান হাদিরে হত্যা করেছিল, ভেবেছিল উসমান হাদিরে হত্যা করি গোটা দেশ থেকে উসমান হাদির নাম মোচন করে দিবে, কেউ যেন দেশের পক্ষে দাঁড়াইতে না পারে, স্বাধীনতার পক্ষে দাঁড়াইতে না পারে, জনগণের পক্ষে দাঁড়াইতে না পারে। ওই উসমান হাদিরে যারা হত্যা করেছে তাদের টার্গেটকে আল্লাহ বেচে দিয়া ঘোষণা করে দিয়েছেন। উসমান হাদি গোটা বাংলাদেশে তো সুখ্যাতি অর্জন করেছে, গোটা বাংলাদেশের মুসলমানেরা, শুধু মুসলমান নয়, বিধর্মীরা যারা বিয়া করছে আর যারা বিয়া করে নাই, উভয় দলে নিয়ত করছে, আমার যদি একটা সন্তান হয় প্রথমে সন্তানের নাম রাখবো উসমান হাদি। সেই উসমান হাদির আল্লাহ মোচন হতে দেয় নাই, কারণ যারা আল্লাহর পক্ষে থাকে, আল্লাহর পক্ষে কথা বলে, বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে, দেশপ্রেম ঈমানের অঙ্গ যদিও প্রবাদ বাক্য, যারা দেশের পক্ষে কথা বলবে, আল্লাহর পক্ষে কথা বলবে, জালেমরা যত ষড়যন্ত্র করুক না কেন, তাদের নাম কখনো পৃথিবী থেকে মোচন করা সম্ভব না। মুসলমানি বুয়াত গর্দান হাদান এনানে খুতব দস্তি কা জাদাদম গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরাগর বুনা বাসহি জামাস। মা ডাক দিয়া কয়, সন্তান সাবধান, জালেমের খপ্পরে পড়বি না, হারাম খাইস না, জান্নাতে যা। সন্তান ডাক দিয়া কয়, মা আমার বড় ভয় ছিল, তুমি আমারে বলবা সন্তান, আমি বাকি 6 সন্তানের মতো তোরে হারাতে চাই না, তুই একটু হারাম খেয়ে নে, আমি মায়ের কাছে থেকে যা, কিন্তু তোমার মতো মা পাইয়া আমি বড় ধন্য রে মা, তুমি আমারে বলেছো যেন বাতিলের সামনে মাথা নত না করি, মা চিন্তা করব না, তোমার আমার দেখা হবে জান্নাতের ভিতর। ওই ছোট সন্তান জালেমের সামনে বুক টান করে দাঁড়ায় যায়, হারাম খাবে না। জালেম ছোট সন্তানকে বিদায় করে দেয়, 7 সন্তান বিদায়, মা কেউ জালেম বিদায় করে দিলেন। মুসলমান ইমানি আওয়াজে বলবেন, এত এত হুমকি, এত ষড়যন্ত্র মাথায় আসার পরেও তারা একটু হারাম খাইছেনি। এই জায়গায় সুযোগ ছিল, কেউ যদি জীবন বাঁচানোর জন্য এমন অবস্থা তারা কেউ মেরে ফেলবে, হইতেছে হারাম খা, তখন সুযোগ আছে, একটু হারাম খেয়ে নেয় জীবন বাঁচানোর জন্য, এটা শরীয়তে বৈধ। তারা যদি খাইতো অপরাধ ছিল না, জীবন বাঁচানোর জন্য, তারপরেও কি করে নাই, খায় নাই। আর আপনারা আমারে কেউ বলে নাই, আমার মেয়েটাও কোনোদিন বলে নাই, বাবা আমারে ভালো খাওয়াইতে পারেন না, ভালো পড়াইতে পারেন না। আমার সন্তান কোনোদিন বলে নাই, ও বাবা, বাকি সন্তানেরা যেভাবে ভিআইপি ভাবে চলাফেরা করে, আমি তোমার ঔরসে আসার কারণে সেইভাবে চলতে পারি না, তাড়াতাড়ি সুদের ব্যবসা শুরু করে দাও। স্ত্রী কোনোদিন বলে নাই, ও স্বামী আমার, তোমার ঘরে আসছিলাম তোমার বিবি হইয়া, আমারে ভিআইপি খাবার খাওয়াইতে পারো না, তাড়াতাড়ি সুদের ব্যবসা শুরু করে দাও। আমি তো ইমানি বিশ্বাস নিয়ে বলি, যদি সে মুসলমান হয়, সেই মহিলা, সেই সন্তানেরা যত জালেম হোক,
তার বাবাকে কখনো বলবে না বাবা সুদের ব্যবসা করো আর জাহান্নামে যাও, বলবেনি? বলবে না। তারপরেও না বলার পরেও আমার সমাজের মানুষ সুদ খায় কি খায় না? এ নিমক হারাম ভাই, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, এক আদালতের মধ্যে যদি ওই বনি ইসরাইলের সারা নামক মহিলারে দাঁড় করায়, আরেক আদালতের মধ্যে যদি তোমারে দাঁড় করায়, যদি বলে এই বেটা দুনিয়াতে হারাম খাইছত, সুদ খাইছত, কেন খাইলি? কয় অভাবে। কেমন অভাব? ওই সারা নামক মহিলার মতো অভাব কি তোর ছিল নি? বলবে না না, ওই মহিলা হারাম খায় নাই, তুই কেন হারাম খাইছত? যা জাহান্নামে যা। ঠিক না? কি জবাব দিবেন? এ নবীর আশিক, হারাম খাওয়া যাবে না বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? একটু একটু ব্যাংক থেকে খাওয়া যাবে, ব্যাংক সোনালী ব্যাংক থেকে একটু একটু সুদ খাওয়া যাবে না? সুদ খাওয়া কি সম্পূর্ণ হারাম না একটু 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 হালাল আছে? আওয়াজে বোঝা গেছে মোটামুটি হালাল আছে। হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? কি খাওয়া হারাম? জোরে বলেন, কি খাওয়া হারাম? এ নির্লজ্জ ভাই, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি শুনো, সুদ খাওয়া কত বড় অপরাধ। আমার আল্লাহ নিজে সূরা বাকারায় বলেন, কেউ যদি সুদ খায় সে আমার আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত বকিয়া আছে ছেড়ে দাও। ওয়া ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। অর্থাৎ যারা মুমিন তারা সুদ খাইতে পারে না, ভুলবশত শয়তানের ধোঁকায় পড়ে যদি সুদ খাওয়া শুরু করে দেয়, কোন আলেমের জবান থেকে যখন শুনবে সুদ খাওয়া হারাম, অপরাধ সে যদি মুমিন হয় এরপর থেকে সুদ খাওয়া বন্ধ করে দিবে। মুমিন কখনো সুদ খাইতে পারে না। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ খায় তারা আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করে। এই বান্দা ওই সুদখোরকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন। ইবনে আব্বাস থেকে বর্ণনা পাওয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লা আকিলির রিবা। ইবনে আব্বাস বলেন, কিয়ামতের ময়দানে হাজারো মানুষের সামনে ওই দরবারে তার নেতা, তার বাবা, তার সন্তান, তার বিবি সবাই থাকবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ সুদখোরকে বলবেন, খুদ সিলাহাকা লিল হারবি, এই সুদখোর অস্ত্র হাতের মধ্যে নাও, আমি আল্লাহর সাথে যুদ্ধ শুরু করে দাও। কোন বেড়ার ক্ষমতা আছে না আল্লাহর সাথে যুদ্ধ করার? কিন্তু আল্লাহ বলবেন যুদ্ধ কর। তো আল্লাহ কেন কই দুনিয়াতে সুদ খাইতে নি, কই হাতে যুদ্ধ শুরু করে দে। জানোস নাই দুনিয়াতে যে হুজুরারা কইতো সুদ খাওয়া আমি আল্লাহর সাথে যুদ্ধ করা, তারপরও খাইছো, হেডাম দেখাইছো আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারুম, আজকে যুদ্ধ শুরু কর। ক্ষমতা আছে নি? এ সুদখোর ভাই, সাবধান সাবধান। লজ্জা যদি থাকে, কেউ সুদ খাইতে পারে না। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। নবী বলেন সুদ খাওয়ার অপরাধ হলো 70টা থেকে সবচাইতে নিম্ন স্তরের যে অপরাধ, সেটা হলো আপন মায়ের সাথে জিনা করা। সুদখোরেরা আপন মায়ের সাথে জিনা করে। এ নির্লজ্জ সন্তান, তোর মা কি তোর এই জন্য জন্ম দিয়েছে যে কিয়ামতের ময়দানে হাজারো মানুষের সামনে তুই মায়ের সাথে জিনাখোর অবস্থায় দাঁড়াবি? এই জন্য কি কোনো সন্তান রে মা জন্ম দেয়? কোনো সন্তান রে জন্ম দেয় না। ও পর্দার আড়ালের মা, ও বোন, আমি তোমার আজকে বলে যাই, ও মা, আপনি আপনার সন্তানকে বলে দেন, রে সন্তান,
তোর মতো বেলাজা সন্তান আমার দরকার নাই, কারণ যেই সন্তান আমি মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, ওই সন্তানকে কিয়ামতের ময়দানে আমি মায়ের সাথে জিনাকুর অবস্থায় দাঁড়াতে হবে। এটা আমি চাই না, এমন সন্তানও আমার দরকার নাই। আজকের পর থেকে আর আম্মা বলে ডাকবি না যতদিন সুদের ব্যবসা বন্ধ না করছো। কথা কয় না? ও বোন, আপনার সন্তান আপনার স্বামীকে বলেন, ও স্বামী আমার, এমন স্বামী আমি চাই না যেই স্বামী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তার আপন মায়ের সাথে জিনাকুর অবস্থায় দাঁড়াবে। এটা আমি স্ত্রী চাই না। এই জন্য সাবধান, আজকের পর থেকে সুদ খাওয়া বন্ধ করবেন। যদি বন্ধ করতে না পারেন আমার কাছে আসবেন না, আমার স্ত্রী হিসাবে স্বীকারও করবেন না, কারণ আমি চাই না আপনার মতো সুদখোরের সাপোর্ট দিয়ে আমিও জাহান্নামে যাই। এটা আমি চাই না। যদি মা বোন আপনারা বলতে পারেন, আশাবাদী সব সুদখোরের গোষ্ঠী ভালো হয়ে যাবে। এ নবীর আশিকের দল, আরো ভালো করে বুঝো, সুদখোরের কত ভয়াবহতা শুনে নাও। মায়ার নবী মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলেন, ভালো করে বুঝেন, গুরুত্বপূর্ণ হাদিস, দিরহামুর ইবান ইয়াকুলুহুর রাজুল। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খায়, বলেন জান্না নাকি না জান্না? জুরে কয় না রে, জান্না নাকি না জান্না? যারা সুদ খায়, সুদ খাওয়া হারাম জানে কি জানে না? অতএব যারা খাইতেছে তারা জেনেই খায়। আল্লাহর নবী বলেন, যারা জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খায়। এবার কথা হলো সামান্য কতটুকু? এই যে আমার হাতের দিকে তাকান, এটার নাম হলো সামান্য। এর চাইতে আরো কিছু যদি সংকীর্ণ হয়, যা আমার কাছে দেখায় যায় না, একটু ধুলোবালির মতো, এইটার নাম হলো সামান্য। আল্লাহর নবী বলেন, কেউ যদি সামান্য পরিমাণ সুদ খায় জেনে শুনে, আসাদু মিন 36 জিনা, 36 বার জিনা করলে যে অপরাধ, একটু সুদ খাওয়ার কারণে সেই অপরাধ, সামান্য পরিমাণ সুদ খাইলে যে অপরাধ, 36 বার জিনা করলে সেই অপরাধ। ওই সুদখোর কিয়ামতের ময়দানে আমলনামায় তাকায় দেখবে শুধু জিনা আর জিনা। সুদখোর বলবে, মালিক কোনদিন তো জিনা করি নাই, তাহলে সুদের অপবাদ কেমনে দিলা রে আল্লাহ? আল্লাহ বলবে, সুদ খাইতে নি? কয় হ্যাঁ খাইতাম। সামান্য পরিমাণ সুদ খাইলে যদি 36 বার জিনার গুনাহ হয়, চিন্তা কর জীবনে কি পরিমাণ জিনা করেছো। এলাকার একটা বেশ্যা নারী আছে না নাই? এলাকার বেশ্যা নারী টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে। ওই এলাকার নারী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কেউ তার নাম শুনতে পারে না, কারণ টাকার বিনিময়ে যৌবন বিক্রি করেছে, সতীত্ব বিক্রি করেছে। মরার পরে কেউ তার জানাজায় যেতে চায় না, কেউ তার জন্য দোয়া করতে চায় না। দাফন করার পরে কবরের পাশ দিয়া গেলে সবাই তার জন্য বদদোয়া দেয় আর থুতু মারে। ওই মহিলার চরিত্র খারাপ ছিল। এমন মহিলা আমার সমাজে আছে না নাই? এই মহিলা যখন বিদায় হয়ে যায়, এই মহিলার দুনিয়াতে হয়তো যৌবন ছিল 50 বছর, 50 বছরের বেশি যৌবন নাই। ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন, মহিলা জীবনে যদি 50 বছর জিনা করে তো 50 লক্ষ বার, এর চাইতে বেশি হবে না। মহিলা একবার জিনা করলে একবারের জিনা আমলনামায় উঠতো, 2 বার করলে 2 বারের জিনা, 3 বার জিনা করলে 3 বারের জিনা। আর যারা সুদ খায়, সুদ খাইয়া যারা বিল্ডিং বানাইছে, সুদ খাইয়া যারা সিলেটে বাড়ি খরিদ করছে, সুদ খাইয়া যারা সুনামগঞ্জে বাড়ি বানাইছে, সুদ খাইয়া যারা বিশাল বিল্ডিং বানাইছে, পেট্টারা দেওয়ানবাগির মতো বড় বানাইছে, এরা কি পরিমাণ জিনা করেছে। বেশ্যা নারী মারা গেলে যদি তারে দোয়া করতে না চায়, তার জানাজায় শরীক হতে না চায়, যারা অত কিছু সুদ খাইয়া বানাইছে, তারা কি পরিমাণ জিনাখোর, তাদের জানাজায় না যাওয়াটাও কপালের ব্যাপার। কথা কয় না, জোরে কয় না, কপালের ব্যাপার। এখন কইবেন হুজুর যারা সুদ খায় তারা কি কাফের হয়ে গেছে নাকি? আরে কাফের হয় নাই।
কিন্তু সুদখোর যদি মারা যায় তার জানাজায় তো হামাগুড়ি দেওয়ার কি দরকার? মুসলমান আছে ঠিক আছে, মুনাফিক মার্কা মুসলমান, তারে কোনো মতন কয়েকজন মিল্লা জানাজা ফেরত দাফন দিয়া দেন। এত হামাগুড়ি দেন কেন? মানে সুদখোরের উৎফুল্লতা দিতেছেন, সুদ খা তোর জানাজা বিশাল হবে। কথা কয় না? এ বান্দা, সুদখোরের বাজার বড় গরম। এই সুদখোরকে যদি অল্প কয়েকজন মিলে এলাকার মধ্যে দাফন করে দিত, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যদি তার জানাজায় না যাইতো, বাবা হিংসা করে বলি নাই, হারাম কাজ থেকে বাঁচানোর জন্য এলাকার কয়েকটা সুদখোরের যদি এইভাবে কোনো মতন কয়েকজন মিলে দাফন করে দিত, কয়েকদিন পরে দেখতেন অটোমেটিকলি সমাজ থেকে সুদের কারবার বন্ধ হয়ে যাইত। কিন্তু কপাল খারাপ, সুদখোর মরলে মানুষ যায় আরো বেশি। কথা কয় না? মানুষ যায় আরো বেশি কেন? যদি তার জানা যায় না যায়, এই মানুষটা বাজারে বই আমার কত সাজে খাওয়াইছে, পকেট তো গরম, সুদের টাকার গরম পকেট, কত চাজে খাওয়াইছে, বিপদে পড়ছে, কেউ আমার এক টাকাও দেয় নাই, ও আমার লাখ লাখ টাকা দিছে। ওর জানা যায় যদি না যায়, আল্লাহ আমারে মাফ করবো নি, বেটা মাফ করবে, তোর সুদটা জুতা মারবে। কথা কয় না? তোরে সুদটা আল্লাহ জুতা মারবে, কারণ তুই সুদখোরের পক্ষে সাফাই গেছো, তোরে সুদটা কুত্তা পিটানো হবে। বেলা যা আল্লাহ মাফ করবো নি, তোরও কপালে বিড়া আছে, তুই হারাম করে সাপোর্ট দিতেছো, আর আল্লাহরে কইতেছো আল্লাহ মাফ করবে নি। ও সারা জীবন জিনা করছে সুদ খাইয়া, জিনা করে সাপোর্ট দিছো, তোর কপাল খারাপ। পুরস্কার একটাই হলো জুতার বাড়ি, আর কিচ্ছু নয়। সুদখোর সাপোর্ট দেয়, কয় আল্লাহ মাফ করবে নি, আল্লাহর নাম ওই জায়গায় নেই। বেলা যা কথা, কপাল আমগো খারাপ, কি বলবেন? আল্লাহ আমাদেরকে সুদের মতো অপরাধ থেকে হেফাজত করেন, বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। এ নবীর আশিকের দল, ভালো করে বুঝো, বাবা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি রে ভাই, আমার এই কঠোর কথাগুলো যদি নিজের জন্য পুঁজি হিসাবে নাও, তাহলে সুদের গুনাহ আর করতে পারবা না। আর যদি আমার দিকে তাকায় কও এই ছোট হুজুরের কে আনছে সুদের বিরুদ্ধে, কয় পাগল রে কে আনছে, তখন কিন্তু তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। কথা কয় না? আর যদি আমার এই গরম কথাগুলি নিজের জন্য উপহার হিসাবে নাও, তুমি আর সুদ খাইতে পারবা। নবীর আশিক, আরো ভালো করে বুঝে নাও, মায়ার নবী, রহমতের নবী বলেন, আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ কথা, জবাব শুনবো। মায়ার নবী বলেন, যে এলাকার মধ্যে দুইটা অপরাধ বেড়ে যায়, আওয়াজ করে বলেন কয় অপরাধ? দুই অপরাধ যে এলাকার মধ্যে বেড়ে যায়, আল্লাহর নবী বলেন ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলে আসে। যে এলাকার মধ্যে দুই অপরাধ বেড়ে যায়, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলে আসে, অভাব অভাব চলে আসে। কেমন অভাব? আল্লাহর নবী বলেন দুই অপরাধ কি? মা মিন কওমি ইউযহারু ফীহিমুর রিবা, আল্লাহর নবী বলেন যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিররুবি, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে অভাব চলে আসে। এরপরে মায়ার নবী বলেন দুই নাম্বার কি অপরাধ? ওয়া মা মিন কওমি ইউযহারু ফীহিমুর রিবা ওয়া মা মিন কওমি ইউযহারু ফীহিমুর রিশা, যে এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিররুবি, ওই এলাকার পালোয়ান ছেলেগুলো কাপুরুষে পরিণত হয়ে যায়। ভাই সবকিছুরে ভয় পায়, ইমানের জন্য কেউ যদি ডাক দেয় মরতে হবে, সে যায় না, কারণ ঘুষের কারবার। আল্লাহর নবী বলেন কোন এলাকার মধ্যে যখন ঘুষের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে অভাব চলে আসে। এ বান্দা, আমার সমাজে ঘুষখোরের আদান প্রদানের কোনো অভাব নাই। আমার সমাজে এমনও চেয়ারম্যান, এমনও মেম্বার আছে, এমনও নেতা আছে
500 টাকার বিনিময়ে বিচার উলট পালট করে দেয়। এমনও চেয়ারম্যান আছে গরিব বাবা, তার সন্তানকে নিয়ে গেছে, ও চেয়ারম্যান সাহেব আমার সন্তানের জন্য একটা দস্তখত লাগবে, একটা দস্তখত দিয়া দাও। চেয়ারম্যান সাহেব কয়, ও মিস্টার, আমার কাছ থেকে যদি দস্তখত নিতে চাও তাড়াতাড়ি টেবিলের নিচ দিয়া হাদিয়া 1000 দিয়া দাও। এমন চেয়ারম্যান আছে না নাই? এমন মেম্বার আছে না নাই? ওরা হলো আবার শিক্ষিত শিক্ষিত। আওয়াজ করে বলেন, যেই নেতা, যেই চেয়ারম্যান, যেই মেম্বার, যেই ক্ষমতাওয়ালা ঘুষের কারবারের সাথে জড়িত, ও হলো 1 নাম্বারের শিক্ষিত শয়তান। আওয়াজ করে বলেন ওরা কি? আরো জুড়ে বলেন কি ওরা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, জুড়ে ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কেউ বায়া বাড়া কাস্টুয়া বিল্ডিং এতে রই বসে, কত মানুষ ক্ষুধার জ্বালাই ডাস্টবিনেতে খাবার খুঁজে। কেউ বায়া বাড়া কাস্টুয়া বিল্ডিং এতে রই বসে, কত মানুষ ক্ষুধার জ্বালাই ডাস্টবিনেতে খাবার খুঁজে। মঞ্চে করে তারাই জন, মঞ্চে করে তারাই জন দরদির বয়ান। আমি তো চেয়ারম্যানের দাঁড়াইতেছি, আপনারা আগের চেয়ারম্যানদের দেখছেন, দেখছেন কি পরিমাণ পাঞ্জাবি আর টুপি লাগাইছি। আমি হেদায়েত হয়ে গেছি গিয়া ভালো রাস্তায়। আমার একবার চেক করেন, বুটটা দিয়া দেন। বুট দিয়া ইলেকশনে পাস করাইছে, পরের দিন থেকে বাথরুমে খাওয়া শুরু করছে, পরের দিন থেকে টিউবওয়েল খাওয়া শুরু করছে। আছে না নাই? কয় আপনি ঘরে ঘরে ভাত পৌঁছায় দিন, খাবার পৌঁছায় দিন, কোনো টেনশন নেই। আর মহিলাদের একবার নিরাপত্তা, ও রাতের 10টার সময় গিয়ে গাঞ্জা খায়, কথা বলে, ও মদ খায়, নারীবাজি করে, বদমাইশি করে, লুচ্চামি করে। এমন ক্ষমতাওয়ালা আমার দেশে আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, বলেন না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা কিসের মুসলমান? ঠিক কিনা? এমন ঘুষখোর নেতা আছে না নাই? আল্লাহ আমার গোটা উম্মতকে এমন ঘুষখোর সুদখোর থেকে হেফাজত করেন, পড়েন আমিন। হে নবীর আশিকের দল, এবার আরো ভালো করে বুঝেন ঘুষখোরের কত ভয়াবহ হালাত। মায়ার নবী বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম। মেরাজের রাত, ওই মেরাজের রাতে নবী বলেন আমারে একদল লোকের কাছে নিয়ে যাওয়া হয়, একদল লোকের কাছে আমারে নিয়ে যাওয়া হয়। কাল বুয়ুতি ফিহাল হাইয়াত, ওই লোকদের পেটগুলি ছিল ঘরের মতো বিশাল বড়, আবার তাদের পেটের ভিতরে সাপ, বাহির থেকে সাপ দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। নবী বলেন মেরাজের রাত আমাকে একদল লোকের কাছে নিয়ে যাওয়া হলো। ওই লোকদের কাছে গিয়া দেখি পেটগুলি ঘরের মতো বিশাল বড়, আবার দেখি পেটের ভিতরে সাপ, বাহির থেকে সাপ দেখা যায়। মায়ার নবী বলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল এরা কারা?
যাদের পেট এত বড় আবার পেটের ভিতরে সাপ। জিব্রাইল জবাব দেয়, ও নবী আমার, এরা হলো আকালাতুর রিবা, দ্বারা জমিনের মধ্যে সুদ খাইতো, ওই সুদখোরের আজকের এই হালাত, সুদখোরের আজকের এই হালাত। এ নবীর আশিক, এই হাদিস দ্বারা বুঝলাম যারা সুদ খায় তাদের পেট কিয়ামতের ময়দানে ছোট হবে নাকি বড় হবে? এই কিয়ামতের একটা আলামত পৃথিবীর মধ্যে আল্লাহ দিয়া দিছে। যারা সুদ খায় দেখবেন বেশিরভাগ সুদখোরের পেট বিশাল দেওয়ান বাগির মতো বড়, বিশাল দেওয়ান বাগির মতো বড়। কেন? সুদের বাজারে জড়িত, সুদের বাজারে জড়িত, হারাম টারাম বুঝে না, হমানে খাইছে। আল্লাহ কইছে তোরা আলামত দিয়া দিলাম, পেট দেওয়ান বাগির মতো বানায়া দিন, মাগার এত বড় হইছে ভালো করে হাঁটতেও পারে না। সাইন দিতে হলে সুদখোর ভাইয়ের টেবিল লাগে না, পেটে থুইয়া সাইন দিতে পারে। এ বান্দা, কারণ আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানের হালাত জমিনে দিয়ে দিছে। তবে কষ্ট পায়েন না, কিছু মানুষ আছে কইবে হুজুর আমরা পেটটা বড় হয়ে গেছে কিন্তু আমরা কোনোদিন সুদ খাই না। তো আপনার কথার সাথে তো মিল নাই, আছে না নাই? এ বান্দা, সবার পেট সুদ খাওয়ার কারণে বড় হয় না। তবে যারা সুদ খায় তাদের পেট যদি বড় হয় মনে করবেন সুদ খাওয়ার কারণে। আর যাদের পেট এমনিতেই বড় হয়ে গেছে, এমনিতেই বড় হওয়ার কারণ হলো সে ডাক্তারের পরামর্শ মানে নাই। কারণ ডাক্তারেরা বলে কেউ যদি রাতের বেলা খাবার খায়, তিন বেলার কোনো এক বেলা খাবার খায়, খাইয়া যদি বেড করে ঘুমায় যায়, হাঁটা চলা নাই, একটু রেস্টও নেয় না, বসেও না, বেড করে শুয়ে গেল, ডাক্তারেরাই কয় কিছুদিন পরে তোর পেট দেওয়ান বাগির মতো বড় হবে। ও ডাক্তারের পরামর্শ মানে না, এই জন্য বড় হইতাছে। কথা কয় না। এ নবীর আশিকের দল, আরো ভালো করে বুঝো, মায়ার নবী সুদের কত ভয়াবহতা বলেন। নবী বলেন যে এলাকার মধ্যে দুইটা অপরাধ বেড়ে যায়, আল্লাহর নবী বলেন ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আযাব। আমি আগে জানতে চাই আপনাদের এলাকার মধ্যে আযাব আসুক, এটা আপনারা সবাই চান? জোরে বলে না। কেউ চায় না এলাকায় আযাব আসুক, কিন্তু আমার মায়ার নবী বলেন ইজা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়া, যে এলাকার মধ্যে দুই অপরাধ বেড়ে যায় ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে। আযাব এক নাম্বার হলো জিনা। যে এলাকার মধ্যে জিনার অপরাধ বেড়ে যায়, শুধু সরাসরি জিনা করলে এর নামেই জিনা না, নারী বেপরদায় রাস্তায় চলে, পুরুষ তার দিকে নজর দেয়, এইটা জিনার গুনাহ। বেপরদায় আপনার মেয়ে চলে, আপনার বোন চলে, আপনার সবাই বেপরদায় চলে, অন্য পুরুষ তার দিকে কুনজর দেয়, এটা হলো চোখের জিনা। হাত বাড়ায় হাতের জিনা, পা বাড়ায় পায়ের জিনা। এই জিনার প্রবণ যখন শুরু হয়ে যাবে, আমার নবী বলেন ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। মসজিদের সভাপতি সাহেব বিশাল পাঞ্জাবি টুপি লাগাইয়া মাস্তান, ইমাম সাহেবের কই ইমাম সাহেব বেতন নিজে কত কষ্ট করে তুইলা দিয়ে টের পাইছেন, আমার বিরুদ্ধে কথা বলেন, তাড়াতাড়ি মসজিদ ছাইরা ভাগেন। এমন সভাপতি আছে না নাই? এ নবীর আশিক, সভাপতি সাহেব মসজিদ থেকে বাহির হওয়ার পর যদি খবর নেওয়া হয়, কিছু সভাপতি সাহেব ম্যাডামের পর্দায় রাখে না, পর্দায় রাখে না। নিজের মেয়েটা কিভাবে রাস্তায় চলে, কিভাবে কলেজে যায়, বুরকা নাই, পর্দা নাই, কলেজে গিয়া ছেলে মেয়ে একসাথে বসে, 14ই ফেব্রুয়ারিতে সন্তান বলে ও বাবা যান আজকে আমার ভিআইপি ক্লাস আছে। সভাপতি সাহেব কয় টাকা থাকলে আমার, টাকা যদি লাগে আমার পকেট থেকে নে, তারপরেও ভিআইপি ক্লাস কর। কথা কয় না, ভিআইপি ক্লাস কর। এই যুবকেরা বুঝনি 14ই ফেব্রুয়ারি কি কি মাথায় লাগায়? বেহায়া দিবস। মাশাআল্লাহ, কি বলেন? কুত্তা কুত্তি দিবস। কি দিবস?
কুত্তাকুত্তি দিবস, নবীর আশিকের দল আসতেছে সামনে 14ই ফেব্রুয়ারি। দেখবেন হঠাৎ করে আপনার মাইয়া, আপনার সন্তান বলবে বাবা সাবধান, আজকে কলেজ মিস দেওয়া যাবে না, আজকে কলেজে ভিআইপি ক্লাস আছে। বাবা, সন্তানের মা, ওই 14ই ফেব্রুয়ারিতে আপনার সন্তান যখন বলবে ও বাবা আজকে ভিআইপি ক্লাস আছে, তখন আপনি বাবা বলবেন সন্তান আজকে ভিআইপি কেন? ভিআইপি উপরে যদি আরো কিছু থাকে, এই ক্লাসে আজকে বন্ধ, কারণ আজকে হলো ইহুদিদের অনুষ্ঠান পালনের দিন, আজকে কলেজে যাওয়া লাগবে না। আজকে না যাবার কারণে যদি তোর পড়ার ক্ষতি হয়ে যায়, এই ক্ষতি আমি আল্লাহর কাছ থেকে নিয়ে আনিব। তারপরে আমি চাই না আমার মেয়ে, আমার সন্তান আজকে ঘর থেকে বাইরে হইয়া কলেজে গিয়া ভিআইপি নামে বেশ্যাগিরি করুক, এটা আমি চাই না। সন্তান, আমি চাই না সন্তান তুই জিনা কর 14ই ফেব্রুয়ারিতে, এটা আমাদের জন্য না, ইহুদিদের কালচার। কথা কয় না? 14ই ফেব্রুয়ারিতে ও বাবা, ও মা, আপনি সন্তানের জন্য একটু সিআইডি হয়ে যাবেন, দেখবেন আমার সন্তান, আপনার সন্তান কই যায়। ও মা, আপনার মেয়েটা কই যায় একটু খবর নেবেন। 14ই ফেব্রুয়ারিতে আপনি বাবা থেকে সিআইডি হয়ে যাবেন। পারবেন কি পারবেন না? সাবধান, এই আকামে জড়িত হয়ে যাবেন। আপনার সন্তান আকাম করবে, আপনি ঠিক গুনার ভাগীদার হবেন। বলতেছিলাম যে এলাকার মধ্যে জিনার অপরাধ বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। 2 নাম্বার হলো যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। মায়ার নবী বলেন যে এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে। অর্থাৎ আল্লাহ চায় না আযাব দিবে, ওই এলাকার মানুষগুলি আল্লাহকে বলে ও আল্লাহ তোমার আযাব সহ্য করতে পারবো, তোমার আযাব আমরা বৈধ করে নিলাম, তাড়াতাড়ি দিয়া দেও। নাউজুবিল্লাহ বলেন। মানে আল্লাহ এলাকায় আযাব দিতে চায় না, ও সুদ খাই আল্লাহরে বুঝায় আল্লাহ তোমার আযাব সহ্য করতে পারবো, কারণ আল্লাহ দিতে চায় না। আপনি সুদ খাইছেন, সুদের পক্ষে দালালি করছেন, তো আপনি সুদের সাথে জড়িত, আল্লাহ আপনার এলাকায় আযাব দিবে। এখন এলাকার মধ্যে যারা সুদখোর আছে তাদের জন্য আপনাদের এলাকায় আযাব আসবে, তাদেরকে শায়েস্তা করার দরকার আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? কেমনে করবেন? এলাকা থেকে বাইরে করে দিবেন। এলাকা থেকে বাইরে কই যাইবে? আরেক এলাকায় যাবে, হ্যাঁ নাকি সুদের ব্যবসা। এই এলাকার মানুষের কি হবে? ওরে একবার বলবেন, 2 বার বলবেন, 3 বার বলবেন, এই ভাই সাবধান, তোর কারণে এলাকায় আযাব আসবে, আজকের পর থেকে আর সুদ খাবি না। 2 বার বলবেন, 3 বার বলবেন, 4 বার বলবেন, 5 বারের বেলায় আর তারে বুঝানো নয়, আর তারে মহাব্বতের বয়ান নয়। তোর কারণে আমি আযাবের মধ্যে পড়ব, তোর কারণে আমার এলাকায় গজব আসবে, আমার মেয়ের উপরে গজব আসবে, আমার বিবির উপরে গজব আসবে। তোরে বারবার বুঝাইলাম, বুঝোস নাই। এইবার তোর জন্য একটাই শাস্তি, এটা হলো জুতার মালা। এর সাথে শাস্তি কি দিবেন? এ তো জিনা কর, টাটকা জিনা করবে। ওর মায়ের সাথে জিনা করে, ও একটু সুদ খাইলে 36 বার জিনা করার অপরাধ। ওরে দিয়ে আপনার লাভ কি? ওরে বুঝাইবেন, যদি বুঝে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে জুতা। কথা বলে না, না বুঝলে কি? কালকে সকালে গবেষণা শুরু হইবে, ওই হুজুরে কইতে আনছে, মাথা উঠা গরম, যেটা মন চায় এটা করে এলা, একমাত্র জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। আজকের বয়ানের পরে যদি সুদ করতে লজ্জা হয়, আর সুদ খাবে। কথা বলে না, অত ঠান্ডা বয়ানের দরকার নাই, মাঝে মাঝে গরম বয়ান দিতে হয় যাতে লজ্জা লাগে। লজ্জা থাকলে আর সুদ খাবে। আল্লাহ আমাদের সবাইকে সুদ মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। শুনেন ভাই, সুদের কারণে আসলে সম্পদ বাড়ে না, সম্পদ বাড়ে আল্লাহ নিজে বলেন, যদি কেউ আল্লাহর রাস্তায় সদকা করে, নফল সদকা করে, তখন তার সম্পদ আল্লাহ বাড়ায় দেয়। যারা আল্লাহর রাস্তায় দান করে দেখছেন নি? যারা আল্লাহর রাস্তায় দান করে তাদেরকে ফকির হইতে দেখছেন কোনোদিন? যারা উলামায়ে কেরামকে হাদিয়া দেয়, খাওয়ায়, এরা কোনোদিন গরিব হইতে দেখছেন? যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে, একটা প্রমাণ দিতে পারেন না। যারা আল্লাহর রাস্তায় দান করে, বেশি বেশি সদকা করে, মসজিদ মাদ্রাসায় দান করে, উলামায়ে কেরামকে দেয়, এরা গরিব হয় না, বরং দিনকে দিন হালাল অবস্থায় ধনী হয়। একটা প্রমাণ থাকলে আমার দেন যে হুজুর মাদ্রাসা মসজিদে দান করে আগের সাথে গরিব হয়েছে, থাকলে দেন। এমন প্রমাণ একটাও নাই।
উলামায়ে কেরামকে খাওয়াইয়া ফকির হইছে, একটা প্রমাণ থাকলে দেন, বেটা হইলে আফগান। আমি 100 গ্যারান্টি দিয়ে বলতে পারবো, সে যদি ইখলাসের নিয়তে কোনোদিন আল্লাহ রাস্তায় 1 টাকা দিয়া থাকে, খবর নিয়ে দেখেন আল্লাহ তারে 5 লক্ষ টাকার উপকার দিয়েছে। খবর নিয়ে দেখেন, হয়তো বিল্ডিং বানাইছেন, কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহর রাস্তায় দান করলে লাভ না ক্ষতি? কথা কয় না। এখানে আল্লাহর ঘর মসজিদ বাড়ি বানাইলেন, বিশাল আয়োজন করে টাইলস লাগাইলেন, বিল্ডিং বানাইলেন, কত ভিআইপি ঘর বানাইলেন, আল্লাহর ঘর মসজিদের খবরও নিলেন না। আপনার আমার দায়িত্ব কিনা আল্লাহর ঘর মসজিদ বানানো? বলেন, আল্লাহর ঘর মসজিদ বানানোর সুন্দর করার দরকার আছে না নাই? আছে। এখন সুন্দর করতে হলে তো টাকা লাগবে, অর্থ লাগবে।